আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে শুরু করছি। তো এই তো সকাল, সকাল ঘুম থেকে উঠে দেখলাম যে আকাশটা ভালোই মেঘলা, মেঘলা ছিল। তো এখন সকালে নাস্তা করার জন্য রান্নাঘরে আসলাম। রুটি বানাবো আর ডিম বাবা ছেলেকে রুটি আর ডিম দিব। আর আমি ভাত দিয়ে নাস্তাটা করে নিব। স্কুলে যাওয়ার আগে দেখা যায় নাস্তাটা করিয়ে তারপর নিতে হয়, না হলে ওর ক্ষুধা লেগে যায়। তো এই তো ছেলের খাবার রেডি, এখন খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাব। তারপর স্কুল থেকে এসে অনেকগুলা কাজ, যেমন যাওয়ার আগে কিছুই করা হয় না, স্কুল থেকে এসে তারপর তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। তো সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে তারপর আসলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে একটু মাংস বের করলাম, মুরগির মাংস। আর তারপর এখানে মাংসটা ভিজিয়ে রেখে তারপর যাব, কিছু কাপড় চোপড় অনেকগুলো জমে ছিল, এগুলো ধুবো। তো ধোয়া শেষ করে এগুলো বারান্দায় এখন শুকাতে দিব। দেখা যায় ওই বাচ্চাকে নিয়ে স্কুল থেকে এসে তারপর ঘরের অনেক ধরনের কাজ থাকে, এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর রান্না বাড়া করতেও অনেক দেরি হয়ে যায়। আর এই তো এখন তরকারিগুলো কেটে নিব। আজকে ভাবছি যে এটা হচ্ছে কি চিচিঙ্গা না কি বলে আপনাদের, মানে আমরা চিটাগাংয়ের ভাষায় বলে এটাকে কইরা আর কি। তো এগুলো ভাজি করব। আপনাদের কোন কোন এলাকায় এগুলোকে কি নামে বলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো এই তো তরকারিগুলো কেটে কুটে তারপর নিলাম। আর এখন সব কিছু রেডি, এখন বসাবো। সব কিছু রেডি করা থাকলে দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি ওরকম সবসময় রেডি করে নিতে পারি না। একপাশে মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা বসাবো। একটু করে ডাল রান্না না করলে আর হবে না আর কি। মাংসটা ভুনো করব আর ডাল রান্না করব আর হচ্ছে কইডাটা ভাজি করব। তো কইডা ভাজির জন্য আছে এটাকে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু মশলা দিব। এটা অনেকে ডিম দিয়েও ভাজি করে, আমি আজকে ডিম দিব না, আমি শুধুই আজকে ভাজি করব। তো দেখা যায় রান্না বান্না করতে দেরি হয়ে যায়, প্রতিদিন খেতে খেতেও অনেকটা দেরি হয়ে যায়। ভাবছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি করব, তাও লেট, কারণ স্কুল থেকে আসি, এসে খাওয়া দাওয়া করে তারপর রান্নার জোগাড় করা। এদিকে দেখেন আমার চোরা আমি মাংসটা ভেজে রেখেছি আর এখান থেকে চুরি করে করে নিয়ে যাই খাচ্ছে। তো আমার কইরাটা রেডি হয়ে গেছে, এখন মানে আরেকটু ভেজা আছে, একটু শুকিয়ে আসলে তারপর একটা বাটিতে বেড়ে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে মাংসটা বসানোর জন্য আমি মশলাটাকে কষাইছি, মাংসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপর রান্না করব আর কি। তো এই তো এই আলুটা আজকে একটা আলু দিয়েছি, বেশি করে দেই নাই, যে ছেলের জন্য একটাই আলু দিয়েছি। তো ঝোলের জন্য পানি দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো, নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো সব কাজ কমপ্লিট করতে করতে দেখা যায় প্রতিদিন 2টা 2:30টা বেজে যায়। তো এরপর খেতে বসি আর কি, সবাই খেয়ে ফেলে আর আমাকে একা একা খেতে হয়। তো এই তো খাওয়ার জন্য সব কিছু প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে ডালও নিয়ে নিয়েছি। ভাজিটা অনেক মজাই হয়েছে, মাংসটাও আজকে অনেকটাই মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।